হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। তো আজকে সকাল থেকে না কোনো ভিডিও শ্যুট করিনি, তো সেই জন্য ভাবলাম আমি বিকেলের আমার যা কাজ থাকে আর কি সেটাই তোমাদের সঙ্গে না হয় শেয়ার করি। তো বলো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন ওই মিস্ত্রিরা চলে যাওয়ার পর আর কি সব গোছাগাছি পরিষ্কার ঝরিষ্কার করে নিয়ে সন্ধ্যাবাতি জ্বালিয়ে এই যে বাসন কোসন তোলা, তারপর বোতলে জল ভরা, আর তারপরে এই যে চা ঠা করা, এগুলো আর কি করছি। বিকেলে আমার যা যা কাজকর্ম আর কি থাকে। তো এই যে পুজো দিয়ে দিয়েছি দেখো। আর তোমরা সবাই আমার জন্য চিন্তা করছিলে যে আমার শরীর কেমন আছে, শরীর খারাপ। আমি এখন একটু ভালো আছি গো, তোমাদের ভালোবাসাতে তাড়াতাড়ি সুস্থ হতেই হবে আমাকে। আর দেখো চা দুধ এগুলো সমস্ত কিছু গরম করতে বসিয়ে, আর চাটাও আর কি বসিয়েছি হওয়ার জন্য, বসিয়ে নিয়ে একটু আর কি ঘুগনি করবো বলে দুপুরে একটু মটর ভিজিয়েছিলাম, সেই মটরটাই আর কি দেখো প্রেসার কুকারে কি সেদ্ধ করতে দেবো বলে রেডি করছি। চাটা হয়ে যাওয়ার পর আর কি এটা আমি বসিয়ে দেবো, মটরটা সেদ্ধ হয়ে যাবে, চা খেতে খেতে তারপর ঘুগনি করে নেবো। আজকে করবো হচ্ছে ফাঁকিবাজি ঘুগনি, মানে যেরকম সব কিছু রেডি করে আর কি করি সেগুলো আর কি করবো না, ফাঁকিবাজি ঘুগনি তৈরি করবো। তো দেখো আমার ঘুগনির মটরটা সেদ্ধ হয়ে গেছে চা খেতে খেতে। আর বরকে তার ফাঁকেই না একটুখানি দোকানে পাঠিয়েছিলাম কি না চপ মুড়ি খাবো বলে। তো এই যে দেখো চপ নিয়ে এসেছে বর, একটু চানাচুর পেঁয়াজ কুচি দিয়ে এগুলো দিয়ে মুড়ি মেখেছি, আমি আর বর আর কি খাবো। চা খাওয়া হয়ে গেছে, শুধু এখন মুড়িটা খাবো। তারপর বেশ কিছুক্ষণ পর মুড়ি টুড়ি খাওয়ার পর দেখো আমি এই যে বসে গেছি হচ্ছে পেঁয়াজ আদা রসুন এগুলো আর কি ছোটো ছোটো করে কুচি করবো, এগুলো আর বেটে দেবো না। আজকে বললাম না ফাঁকিবাজি ঘুগনি করবো, সেগুলো আর কি সেই জন্য এই আদা রসুন পেঁয়াজ টমেটো এগুলো আর কি কুচি কুচি করে নিচ্ছি, যতটা পারছি ছোটো ছোটো করে আর কি কুচি কুচি করা যায়। এইটুকু না আর বাড়তে ইচ্ছা করছে না। তো সকালবেলা যেহেতু সেরকম কিছু রান্না বান্না ছিল না দুপুরের, কারণ আগের দিনে চিকেন ছিল বলে শুধু ভাত করতে হয়েছিল, তাই জন্য সেরকম কিছু রান্না বান্না ছিল না। তো তাই জন্য আর কি মশলাপাতি বাটার কোনো ব্যাপার ছিল না। আর এইটুকু মশলা না শিল ছাড়া মিক্সিতে পেশা যাবে না, সেই জন্য একটু আর কি যতটা পারছি কিমা করে দিচ্ছি আর কি আদা রসুনটা, এই আর কি। তো চলো এগুলো আর কি ভালো করে কুচিয়ে নিয়ে আর কি এটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে মটরটা দিয়ে যা যা মশলা দেয় তোমরা তো জানোই ঘুগনি করতে, আর নতুন করে বলার কিছু নেই। তো চলো ঝটপট করে রেডি করে নিই। তো দেখো আমার হয়ে গেল কুচোনো আদা রসুন পেঁয়াজ টমেটো, সেই জন্য আর এখানে একটা একটুখানি জল মতো পড়েছে, আদার রস তারপরে রসুন পেঁয়াজ এগুলো রস টমেটোর রস এগুলো পড়েছে, তো সেই জন্য এগুলো একটু মুছে নিচ্ছি যাতে আর কি মেঝেটায় ছোপ না ধরে যায়, সেই জন্য। আর ওইদিকে আর কি একটা প্যাকেটের মধ্যে খোসাগুলো জড়ো করে রেখেছি, কালকে ডাস্টবিনে ফেলে দিলেই হবে। তো চলো ঝটপট করে নিই। তো দেখো এদিকে মটরটা তো আমার সেদ্ধ হয়ে গেছে, তারপর দেখলাম অনেকগুলো বাসনপত্র জমে গেছে আর কি বেশি নেই। তো সকালে তো এক বেসিন বাসন হয়ে যাবে, তখন মাজতে অসুবিধা হবে, টাইমের সমস্যা, সেই জন্য সব কিছু ভাবনা চিন্তা করে ভাবলাম ঘুগনিটা পরে বসাবো, আগে না জলখাবার তারপর চা এগুলো খেয়ে যে বাসনগুলো হয়েছে সেগুলো না হয় আর কি ঝটপট করে মেজে নিয়ে ধোয়াধুয়ি করে নিই, তাহলে আমার কাজটা কিছুটা হলেও কমবে, বেসিনটাও আর কি ফাঁকা হয়ে যাবে। তো সেইটাই আর কি করছি। দেখো অনেকগুলো বাসন হয়েছে, এই যে মেজে নিলাম, মেজে নিয়ে এবার আর কি ধোয়ার পালা। কারণ সকালে এতটা মানে আমার সময়ের অভাব থাকে না যে আমি কোন দিকে কি করব, কোন দিকে দৌড়াবো, এদিকে ভিডিও পোস্ট করবার জন্য রেডি করতে হবে ভিডিওটাকে, ফোনের কাজ বাকি থেকে যায়, তারপরে মনে করো ঘরের সংসারের কাজ, বাসি কাজ, নিজেরা ফ্রেশ হওয়া, সব কিছু আর কি একসাথে পড়ে, তারপর তো ঘরের কাজ চলছে তোমরা জানোই। তো সেই জন্য আর কি ঝটপট করে আমি সমস্ত বাসন কুসন মেজে দেখো যে ঘুগনিটাও বসিয়ে দিয়েছি। ঘুগনিটা হয়ে যাওয়ার পর আজকে আর রুটি করবো না, কারণ হচ্ছে দুপুরের অনেকগুলো ভাত আছে। আজকে না আমি ভাতও সেরকম খেতে পারিনি, বড় খেতে পারিনি ভাত, কারণ মিস্ত্রিদের সঙ্গে থাকতে হচ্ছে, তো সেই জন্য আর কি ভাত রয়ে গেছে। তো আর দুপুরের একটু মাংসও রয়ে গেছে, সেটা গরম করে এই যে কড়াই দেখো ধুয়ে নিচ্ছি, নিয়ে আর কি ঘুগনিটা বসাবো। তো চলো তোমরা দেখতে থাকো তোমাদের কেমন লাগছে আমার ব্লগটা আজকের আর কি বিকেলের ছোট্ট মিনি ব্লগটা, তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি সবসময় থাকি, তোমাদের এত সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট থাকে না, আমার ভীষণ ভালো লাগে পড়তে, আর তার উত্তর দিতেও আমার খুব ভালো লাগে গো। তোমাদের এতটা ভালোবাসা আমি পাচ্ছি না, আমি সত্যি নিজেকে ধন্য মনে করি তার জন্য। তোমরা সত্যিই আমাকে অনেকটা ভালোবাসা দিচ্ছ, আর তোমাদের মূল্যবান সময় দিয়ে যে আমার ভিডিওটা দেখছো তার জন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। আর তোমাদের ধন্যবাদ দিয়ে ছোটো করবো না, তোমাদের আমার তরফ থেকে অনেকটা ভালোবাসা গো, অনেকটা ভালোবাসা। তো যাই হোক দেখো এই যে আমি ঘুগনির পেঁয়াজ তারপরে আদা রসুন কুচি এগুলো সব তেলের মধ্যে দিয়ে একটু নুন দিলাম মজবার জন্য আর কি, মজে যাক, তারপরে আর কি মশলাপাতি দিয়ে নিয়ে ঘুগনির মটরটা দিয়ে কষে নিয়ে আমি আর কি তারপরে জল দিয়ে যেমন আর কি দিয়ে দেবো, তারপর ঘুগনি হয়ে গেলে নামিয়ে দেবো। তো দেখো আমার ঘুগনি করা কমপ্লিটও হয়ে গেছে, আমি গ্যাস ট্যাসগুলো ভালো করে মোছামুছি করে নিচ্ছি, নিয়ে এবার আর কি খাবার খেতে বসবো, ভাত বাড়বো আর কি। তো
ওদিকে কিছু বাসনও আছে, বাসনগুলো তার আগেই মেজে নিয়েছি ঘুগনি হয়ে যাওয়ার পর। তারপরে আর কি ওভেনটা পরিষ্কার করছি। আর জানলাটায় দেখলাম না পুরো একদম সিমেন্টে ভরে গেছে, জানো এই যে নিচে সিমেন্ট রাখা আছে দেখতে পাচ্ছ বস্তা চাপা দিয়ে, সেই জন্য একটু ভালো করে জানলাটাও ক্লিন করে নিচ্ছি। দেখো এতগুলো বাসন রয়েছে। তো চলো আজকে তোমাদের দেখিয়ে দিই কী দিয়ে রাত্রেবেলা ভাত খাবো। এই যে দেখো সকালের দুপুরের মাংসটা আছে, আর এদিকে একটু ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর কি রেখে দিয়েছি, যেটা আমি আর কি দুপুরে ভাত দিয়ে খেতে পারিনি, সেইটাই আর কি রাখা আছে। এই দেখো একটুখানি পেঁয়াজ ভেজে নিয়ে মেখেছিলাম। আর এই যে একটুখানি ভাতও আছে, এটা আমার আর বরের হয়ে গিয়েও না পরে থাকবে, যেহেতু পরে আমি ভয়েসটা দিচ্ছি সেই জন্য আর কি বলতে পারলাম। আর দেখো ঘুগনিটা আমার ফাঁকিবাজি ঘুগনি রেডি। তো চলো বন্ধুরা, আজকে আর বেশি কথা বলবো না, আর ভিডিওটা বড়ও করবো না। দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর এই যে একদম শেষের সময় তোমাদের সামনে একটু আসলাম। দেখো এখনও চোখ মুখের অবস্থা ঠিক হয়নি, তবে আস্তে আস্তে সুস্থ হয়ে যাবো তোমাদের ভালোবাসায়। তো তোমাদের সবাইকে টাটা।